গোপাল ভাঁড়ের বিষয়টা হচ্ছে যে মানে লোকটার অস্তিত্ব নিয়ে মানে তর্ক বিতর্ক আছে, ঠিক আছে? আচ্ছা। মানে আমরা কৃষ্ণনগরের লোকরাও খুব একটা শিওর নই যে লোকটা ছিল কি ছিল না। কারণ গোপাল ভাঁড়ের সময়কালটা হচ্ছে মানে যেমনি কৃষ্ণচন্দ্র রাজার রাজ দরবারে উনি ছিলেন, হুম। ঠিক আছে? তাহলে কৃষ্ণচন্দ্রের সময়কাল হচ্ছে আমাদের যখন নবাব ছিলেন সিরাজদৌল্লা, হুম। 1757-তে হেরেছিল পলাশির যুদ্ধ। হ্যাঁ। তাহলে সেই সময়কার, এখন থেকে ধরো তাহলে 250 বছর আগেকার ঘটনা। তার উদ্দেশ্যে এখন আপাতত এই কিছু বছর হলো একটা মেলা শুরু হয়েছে, গোপাল ভাঁড় মেলা বলি আমরা, ভালো হয় মেলাটা। আর ওই গোপাল ভাঁড়ের গল্প, এটাই ওনাকে মনে রাখার মতো আমাদের স্মৃতি রয়েছে ওখানে। কৃষ্ণচন্দ্র বাড়ির লোকজন তো এখনো আছেই। হ্যাঁ, ওনার তো কৃষ্ণচন্দ্রের মানে যেটা আমাদের রাজবাড়ি। ওদের বাড়ির কাউকে দেখেছেন আজ অব্দি আপনি? বাড়ি বলতে হ্যাঁ, পরিবারের কয়েকজনকে দেখেছি আমরা, কারণ ওই আমাদের দশমী যখন হয় মানে রাজার বাড়িতে রাজরাজেশ্বরী বলি আমরা আর কি, আচ্ছা। মানে ঠাকুরকে আর কি, দুর্গা ঠাকুর যখন আমাদের পুজো হয় দুর্গা পুজোর সময়, আচ্ছা। সেই সময়টা দশমীর দিন ওখানে সিঁদুর খেলা হয়। তো সিঁদুর খেলার সময় যিনি রাজমাতা আছেন এখন, মানে যিনি আর কি সর্বে সর্বা বলা যেতে পারে আচ্ছা। ওখানে, তো তিনি আসেন, বাকি সবার সাথে সিঁদুর খেলা এগুলো হয়।